My dear student, Assalamu alaikum wa rahmatullah. I am Al Amin, lecturer of English, Syed Ahmed College. I hope that you are well by the grace of Almighty Allah. Today, I would like to discuss with you the poem which is written by the poet of Rupashi Bangla. That means Jivanananda Das, who is born in 1899. His famous poem, Because I Have Seen Bengal's Face, and its theme will be discussed in this class. So let's start it. In this poem, the poet says, Because I have seen Bengal's face, I will seek no more. As I have seen the face of Bangla, so I am not willing to seek, I will not willing to search anymore. Then the next line the poet says, the world has not anything more beautiful. That means the world, Bangla is the most beautiful thing, and the world has no more beautiful than Bangla to show me. To show me. Bangla, the world is not able to show me more beautiful thing, more beautiful place than Bangla. Then in the next line the poet says, waking up in the darkness, gazing at the fig tree. অন্ধকার রাজ্যে জেগে যখন আমি কি করি, ডুমুরের গাছের দিকে চেয়ে দেখি, I behold, আমি দেখি, Dawn's swallow roasting under huge umbrella like leaves. যে ভোরের দোয়েল, যে বড় পাতার নিচে, বড় পাতার ছাতার মতো যে পাতাটা বড় পাতা, তার নিচে বসে দোয়েল পাখি বিশ্রাম নিচ্ছে। I look around me, আমি আমার চতুর্দিকে দেখি। I look around me, আমি আমার চতুর্দিকে দেখি, চারপাশে দেখি, and I discover a leafy dome, এবং আমি একটা পল্লবের স্তূপ যেন খুঁজে পাই, জাম, কাঁঠাল, বট, হিজল অ্যান্ড অশথ ট্রিজ, এবং সেখানে রয়েছে কি, জামের গাছ রয়েছে, কাঁঠাল রয়েছে, বট রয়েছে, হিজল এবং অশথ ট্রিজ রয়েছে। এগুলো সব যেন আমি সেখানে দেখতে পাই। All in hush. Then the poet says, all in hush. All are in a serene mood. সবকিছু যেন নীরব হয়ে আছে। Shadowing clumps of cactus and geodrary bushes. Shadowing clumps of cactus. That means যে ফণি মনসার যে ঝোপ রয়েছে, জঙ্গল রয়েছে, তার ছায়া, এবং জিওডি বুশেস এবং সটি বনের যে ছায়া রয়েছে, তার পাশে যেন দোয়েলগুলা ওখানে বিশ্রাম নিচ্ছে বা বসে আছে। When long ago, হয়তো অনেক আগে, চাঁদ came to his honeycomb boat, চাঁদ এসেছিল হানিকম্ব বোটে করে, তার যে মধুকর নৌকা রয়েছে বা ডিঙ্গি রয়েছে সেটাতে সে এসেছিল, টু আ ব্লু হিজল বট অ্যান্ড তমাল শেড নিয়ার দ্য চম্পা। দ্যাট মিনস চাঁদ চম্পার কাছে এসেছিল, ব্লু এই যে হিজল রয়েছে, তার বট তমালের যে ছায়ায়, সে চাঁদ চম্পার কাছে এসেছিল, তার যে মধুকর নৌকা রয়েছে সেই নৌকা নিয়ে চম্পার কাছে এসেছিল সে অনেক আগে। হি টু সাইটেড, সে অবশ্য দেখেছিল, কি দেখেছিল, বেঙ্গলস ইনকম্পেয়ারেবল বিউটি, বাংলার যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেটা সে চাঁদ দেখেছে। One day in the Ganguri on a raft, as the waning moon sank on the river's sandbanks. Ganguri in the Ganguri on a raft, মানে গাঙ্গুরির জলে ভেলায় চড়ে, অ্যাজ দ্য ওয়েনিং মুন, ওয়েনিং মানে হচ্ছে যেটা ডুবে যাওয়ার মতো, ডুবে যাওয়া চন্দ্র, স্যান্ড যেটা ডুবে গিয়েছিল, অন দ্য রিভার স্যান্ডব্যাগ, নদীর তীরে যেটা
মানে মরে গিয়েছিল, যে চন্দ্র নদীর তীরে এসে মরে গিয়েছিল, এমন সময়, এমন মুহূর্তে গাঙ্গুলি কি করেছিল, বেহুলা টু স কাউন্টলেস অসৎ, বেহুলা বেরিয়েছিল অসৎ দেখার জন্য, অসংখ্য অসৎ সে দেখেছে, অসৎ বার্ডস বিসাইড গোল্ডেন রাইস ফিল্ড, মানে ধানের জমির পাশে, সোনালী ধানের জমির পাশে তারা অসংখ্য অসৎ তারা সেখানে দেখেছিল। তারপরের লাইনে দেখো, দ্য অ্যান্ড হার্ড দ্য থ্রাশেস সফট সং, এবং তারা শ্যামলার, থ্রাশেস মানে শ্যামলার, তারা নরম গান, ছন্দময় যে গান সেটা তারা শুনেছিল। এটা কবে শুনেছিল? তারা শুনেছিল হচ্ছে অন ডে অ্যারাইভিং অ্যাট আমারা, আমারাতে তারা একদিন এসে তারা এই মানে সোনালী ধানের ক্ষেতের পাশে তারা এখানে তারা এই গান শুনেছিল। তারপরের লাইন, হোয়ার গডস হেল্ড কোর্ট, ইন্দ্রের সভায়, হেল্ডস কোর্ট হোয়েন শি ডান্স লাইক আ ডিসোলেট ওয়াকটেইল, বেঙ্গলস রিভার্স ফিল্ডস ফ্লাওয়ার্স ওয়েলড লাইক স্ট্রিং অফ বেলস অন হার ফিট, মানে বলা হচ্ছে একদিন আমারাই গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙ্গুরের মতো তার পায়ে পড়ে কেঁদেছিল, এমন একটা দৃশ্য তারা সেখানে গিয়ে অবলোকন করেছে, যেগুলো একটা বাংলার একটা সুন্দর চরিত্র। এখানে বাংলার পুরাণের যে কীর্তি সেটাও তুলে নিয়ে আসা হয়েছে, বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটাও এখানে কবি তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন। এই ছিল মোটামুটি কবিতার মূল বিষয়। এখন আমরা থিম নিয়ে কথা বলবো। থিম, দ্য থিম অফ দ্য পোয়েম, দ্য পোয়েটস পিওর লাভ অ্যান্ড ফ্যাসিনেশন ফর হিজ মাদারল্যান্ড ইজ আনপ্যারালালড। বলা হচ্ছে দ্য পোয়েটস পিওর লাভ, কবির যে ভালোবাসা রয়েছে একেবারে বিশুদ্ধ ভালোবাসা, অ্যান্ড ফ্যাসিনেশন মানে আকর্ষণ, ফর হিজ মাদারল্যান্ড তার মাতৃভূমির জন্য, ইজ আনপ্যারালালড এটা অতুলনীয়, এটা তুলনা করা যায় না। হি ইজ এনট্রান্সড বাই দ্য সিনিক বিউটি, সে এই মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য সে একবারে বিমুগ্ধ, অফ হিজ ল্যান্ড তার যে এই যে ভূমি রয়েছে, তার যে দেশ সেখানকার সৌন্দর্যে সে মুগ্ধ, দ্যাট হি ফিলস এবং তাতে যে সে অনুভব করে, নো ইন্টারেস্ট অ্যাট অল লুকিং ফর এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, যে সৌন্দর্য সে কবি এখানে অনুভব করে সেটা পৃথিবীর আর কোথাও এত সৌন্দর্য এত আকর্ষিত কবি আর কখনো কোথাও হননি। দ্য মিথিক্যাল ক্যারেক্টার অফ বেহুলা, এই যে যেটা বললাম মিথিক্যাল ক্যারেক্টার্স মানে পুরাণ যে কাহিনী আর কি, ক্যারেক্টার্স অফ বেহুলা ইজ অ্যানাদার অ্যাট্রাকশন। কবি এখানে এই যে পৌরাণিক কিছু কাহিনী রয়েছে, কাহিনীগুলো মিথিলা, চাঁদের, তারপর চম্পার যে কাহিনীগুলো নিয়ে আসছেন, এগুলো নিয়ে এসে কবিতাটাকে একেবারে মাধুর্যতা দান করেছেন, সেটাও এখানে তুলে ধরা হয়েছে, যে এটা একটা এই কবিতার একটা অন্যতম একটা আকর্ষণের বিষয়। আ টাচ অফ স্যাডনেস ইজ অলসো ফেল্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষের দিকে আমরা কিছু ব্যথা বেদনার কিছু আমরা টাচও আমরা অনুভব করে থাকি। এই হচ্ছে এই কবিতার মূল বিষয়। তো আমাদের যে এই ছোট্ট থিমটা রয়েছে, এই যে এই থিমটুকুই হচ্ছে আমাদের মূল বিষয়। আমাদের পরীক্ষায় এইটুকুই লিখতে হবে, এর বেশি কিছু লিখতে হবে না। এইটুকু যদি আমরা ভালো করে পড়ে লিখে নিতে পারি, মুখস্থ করে নিতে পারি, তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা, পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে কথা হবে আবার।